আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজান মাস আসতে আর মাত্র কিছুদিন বাকি। কিন্তু আমরা কি এই বরকতময় মাসের জন্য প্রস্তুত? রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, গুনাহ মাপের মাস এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার মাস। তাই এই মহিমান্বিত মাসের সর্বোচ্চ ফজিলত পাওয়ার জন্য আমাদের আগেভাগেই প্রস্তুতি নিতে হবে। আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে রমজানের জন্য মানসিক ও শারীরিক ও আত্মিক প্রস্তুতি নেওয়া যায় এবং কোন কোন ভুল থেকে আমাদের বিরত থাকা উচিত। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে। রমজানের আগে কেন প্রস্তুতি নেওয়া জরুরি? রমজান মাস আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এই মাসে আমলের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয় এবং গুনাহ মাফ করা হয়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারার 183 নম্বর আয়াত। কিন্তু যদি আমরা রমজানের আগে প্রস্তুতি না নিই, তাহলে আমরা এই মাসে পূর্ণ বরকত পেতে ব্যর্থ হতে পারি। তাই আমাদের এখনই কিছু করণীয় আছে যা আমাদের রমজানকে আরও অর্থবহ করে তুলবে। রমজানের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন? প্রিয় দর্শক, আসুন জেনে নিই রমজানের জন্য 5টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি যা আমাদের এই মাসকে সফলভাবে কাটাতে সাহায্য করবে। 1 নম্বর, নিয়মিত নামাজ ও নফল ইবাদতে অভ্যাস করা। অনেকেই রমজান আসার পর ইবাদতে মনোযোগী হয়, কিন্তু আগে থেকে প্রস্তুতি না নিলে অভ্যাস তৈরি হয় না। তাই এখন থেকেই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ার অভ্যাস করুন। তাহাজ্জুদ, নফল নামাজ ও দোয়া বেশি বেশি করুন। কোরআন তেলাওয়াত শুরু করুন যাতে রমজানে বেশি পড়তে পারেন। 2 নম্বর, রোজার অভ্যাস গড়ে তোলা। যারা দীর্ঘ সময় রোজা রাখতে অভ্যস্ত নন, তারা এখন থেকেই সোম ও বৃহস্পতিবারের সুন্নত রোজা রাখতে পারেন। এটি শরীরকে দীর্ঘ সময় উপবাসের জন্য প্রস্তুত করবে এবং রমজানে রোজা রাখা সহজ হয়ে যাবে। 3 নম্বর, কোরআন অধ্যয়ন ও অর্থ বোঝার চেষ্টা করা। রমজান কোরআন নাজিলের মাস, তাই এখন থেকেই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন পড়ার অভ্যাস করুন। কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন। কোরআনের গুরুত্বপূর্ণ সূরা ও দোয়া মুখস্থ করুন। 4 নম্বর, গুনাহ থেকে বিরত থাকা। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, বরং আত্মশুদ্ধির মাস। তাই রমজানের আগে থেকেই মিথ্যা, গীবত, অন্যের সমালোচনা থেকে দূরে থাকুন। অহংকার ও আত্মগৌরব ত্যাগ করুন। ধৈর্যশীল ও নম্র হওয়ার অভ্যাস গড়ে তুলুন। 5 নম্বর, রমজানের পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা করা। রমজান শুরু হওয়ার পর যদি আমরা সময় নষ্ট করি, তাহলে অনেক গুরুত্বপূর্ণ আমল করা সম্ভব হবে না। তাই আগে থেকেই পরিকল্পনা করুন। প্রতিদিন কোরআন কতটুকু পড়বেন তা নির্ধারণ করুন। তারাবি নামাজ ও অন্যান্য ইবাদতের জন্য সময় ঠিক করুন। ইফতার ও সেহরির জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। প্রিয় দর্শক, রমজান আমাদের জন্য এক মহামূল্যবান সময়। এই মাসের প্রতিটি মুহূর্ত যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেজন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আসুন আমরা এখন থেকে নিয়মিত ইবাদত করি, আত্মশুদ্ধির চেষ্টা করি এবং রমজানের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাসের বরকত দান করুন। আমিন।